বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আরবি ভাষা শিখতে চাই তাদের জন্য এই আরবি ক্লাস। আর আমাদের এখন মূল কিতাব হলো আদিব হুজুর আবু তাহের মিসবাহ সাহেব রচিত এসো আরবি শিখি কিতাবখানা। আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা এই পর্যন্ত যা যা শিখেছি, কিতাবুন একটি বই, এটা একটা মুজাক্কার শব্দ। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এটা একটা মুয়ান্নাস শব্দ। একটি বই যে কোনো একটা বই হতে পারে, একটি মাদ্রাসা যে কোনো একটা মাদ্রাসা হতে পারে, অর্থাৎ নাকেরা, অনির্দিষ্ট। তারপর আমরা এই নাকেরার সামনে আলিফলাম যোগ করে মারেফা করেছি, অর্থাৎ নির্দিষ্ট করেছি আল কিতাবু বইটি। ঠিক একই রকমভাবে মুয়ান্নাস শব্দকে আমরা মারিফা করেছি আল মাদ্রাসাতু মাদ্রাসাটি। তারপর আমরা এই নাকেরার আগে, নাকেরা মুজাক্কারের আগে হাজা জালিকা বসিয়েছি। হাজা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কিতাবুন, উহা একটি বই। তারপরে ঠিক এরকমভাবে মুয়ান্নাসের ক্ষেত্রেও আমরা ব্যবহার করেছি মাদ্রাসাতুন। এই মাদ্রাসাতুন নাকেরার আগে আমরা হাজিহি এবং তিলকা বসিয়েছি। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তারপর এই যে নাকেরার সামনে আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসালাম। এখন আমরা মারেফার সামনে, এই হচ্ছে আল কিতাবু মারেফা, আল মাদ্রাসাতু মারেফা, মারেফার সামনে হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসিয়েছি। তো হাজাল কিতাবু এই বইটি, জালিকাল কিতাবু ওই বইটি, হাজিহিল মাদ্রাসাতু এই মাদ্রাসাটি, তিলকাল মাদ্রাসাতু ওই মাদ্রাসাটি। এরপরে আমরা শিখেছি হচ্ছে মাউসুফ সিফত। কিতাবুন জাইয়িদুন একটি ভালো বই, এটা হচ্ছে নাকেরা মাউসুফ সিফত, নাকেরা মাউসুফ সিফত। এরকমভাবে মাদ্রাসাতুন জাইয়িদাতুন একটি ভালো মাদ্রাসা, এটা হচ্ছে নাকেরা মাউসুফ সিফত। তারপর আমরা মারিফা মাউসুফ সিফত পড়েছি। আল কিতাবুল জাইয়িদু ভালো বইটি, আল কিতাবুল জাইয়িদু ভালো বইটি। আল মাদ্রাসাতুল জাইয়িদাতু ভালো মাদ্রাসাটি। তো এই যে হচ্ছে নাকেরার সামনে আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসিয়েছি। তারপর মারেফার সামনে আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসিয়েছি। তো এখন আমরা এই যে এই নাকেরা মাউসুফ সিফত, যেরকম নাকেরার সামনে হাজা, হাজি বসিয়েছি, ঠিক এরকমভাবে এই নাকেরা মাউসুফ সিফতের সামনে আমরা এখন হাজা, হাজি, জালিকা, তিলকা বসাবো। এই যে নাকেরা মাউসুফ সিফত, এগুলোর সামনে আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসাবো। তো চলুন বসাই। তো এই হচ্ছে নাকেরা মাউসুফ সিফত। তো এটার সামনে আমরা হাজা বসালাম, হাজা কিতাবুন জাইয়িদুন। তাহলে আমরা অর্থ ভেঙে ভেঙে তুলি। হাজা অর্থ হচ্ছে ইহা, আর কিতাবুন জাইয়িদুন অর্থ আমরা কি পড়েছি? একটি ভালো বই, একটি ভালো বই। তাহলে কি হচ্ছে? ইহা একটি ভালো বই, ইহা একটি ভালো বই। বাংলাটার দিকে খেয়াল করেন, ইহা একটি ভালো বই, পরিপূর্ণ বাক্য। তারপরে এখানে যদি আমরা হাজার পরিবর্তে জালিকা বসাই, জালিকা, জালিকা, জালিকা কিতাবুন জাইয়িদুন, উহা একটি ভালো বই, উহা একটি ভালো বই। এরকমভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা বসাবো কি? হাজিহি আর হচ্ছে তিলকা। তো হাজিহি মাদ্রাসাতুন জাইয়িদাতুন, হাজিহি মাদ্রাসাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো মাদ্রাসা। হাজিহি অর্থ ইহা, আর মাদ্রাসাতুন জাইয়িদাতুন অর্থ হচ্ছে একটি ভালো মাদ্রাসা। তারপরে তিলকা মাদ্রাসাতুন জাইয়িদাতুন, উহা একটি ভালো মাদ্রাসা, উহা একটি ভালো মাদ্রাসা। তো যখন এই যে কিতাবুন নাকেরার আগে আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসিয়েছিলাম, তখন আমরা একটা পরিপূর্ণ বাক্য পেয়েছিলাম। ইহা একটি বই,
পরিপূর্ণ একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, তো এটা একটা পরিপূর্ণ বাক্য। ঠিক একই রকমভাবে এখনও আমরা যে নাকেরা মাউসুফ সিফতের সামনে হাজা, হাজিহি, জালিকা, তিলকা বসালাম, এখনও কিন্তু একটা আমরা পরিপূর্ণ বাক্য পাচ্ছি। ইহা একটি ভালো বই, ইহা একটি ভালো বই, ইহা একটি ভালো মাদ্রাসা। দেখেন মনের ভাব কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, সুতরাং এটা একটা পরিপূর্ণ বাক্য। তাহলে আমরা একটা এরকম পরিপূর্ণ বাক্যের তারকিব করি, মানে বিশ্লেষণ করি। যেমন এটাই করি, হাজিহি মাদ্রাসাতুন জাইয়িদাতুন, হাজিহি মাদ্রাসাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো মাদ্রাসা। ইহা সম্পর্কে বলা হইতেছে যে এটা একটা ভালো মাদ্রাসা। তো যেহেতু এটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সুতরাং এটা একটা জুমলা হবে, মানে বাক্য হবে। এই হইতেছে জুমলা, আর এটার নাম হবে হইতেছে ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ইসমিয়াতু। তো দেখেন ইহা একটি ভালো মাদ্রাসা, ইহা সম্পর্কে বলা হইতেছে যে এটা একটা ভালো মাদ্রাসা। তো যেটা সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, মুবতাদাউন, আর যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবরুন, খবরুন। তারপরে দেখেন এই যে এই হাজিহি সম্পর্কে, মানে এই মুবতাদা সম্পর্কে এটা বলা হইতেছে যে ইহা একটি ভালো মাদ্রাসা, তো সুতরাং এই সম্পূর্ণটা খবর। আবার এই খবরের মধ্যে দেখেন এই যে খবরটা যে হয়েছে, খবরের মধ্যে কি আছে? মাউসুফ আছে আর সিফত আছে। এই যে হইতেছে মাউসুফ আর এই হইতেছে সিফত। তো মাউসুফ সিফত মিলে খবর হয়েছে, আর মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। এই হচ্ছে বাক্যের তারকিব। তো চলুন আমরা এশআরবি শিখি কিতাব থেকে পড়ে নেই। হাযা কিতাবুন জাদীদুন, হাযা ইহা, কিতাবুন জাদীদুন একটি নতুন বই, ইহা একটি নতুন বই, ইহা একটি নতুন বই। হাযা কিতাবুন, হাযা অর্থ ইহা, কিতাবুন অর্থ একটি বই, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদীদুন, হাযা ইহা, কিতাবুন জাদীদুন একটি নতুন বই, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা, উহা একটি সুন্দর পতাকা। তো একটি কেন বলছি? কারণ নাকেরা মাউসুফ সিফত, আলামুন জামিলুন তানবিন হচ্ছে। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাকা, ইহা একটি পাকা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাকা, ইহা একটি ভালো পাকা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ, উহা একটি সুন্দর ব্যাগ। তারপরে পৃষ্ঠায় হাযা বাইতুন সগীরুন, হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ, উহা একটি বড় মসজিদ। হাযিহি মিযল্লাতুন কদীমাতুন, ইহা একটি পুরনো ছাতা, হাযিহি মিযল্লাতুন কদীমাতুন, ইহা একটি পুরনো ছাতা। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, উহা একটি নতুন চশমা, উহা একটি নতুন চশমা। হাযা সারীরুন, ইহা একটি খাট, যালিকা কুফলুন, উহা একটি তালা। তারপর এখানে কিছু শব্দ রয়েছে, শব্দগুলা শিখতে হবে, শেখার পরে তামরিন করতে হবে। যেমনভাবে আমরা তামরিন করেছি, প্রথমে শব্দার্থগুলো শিখবেন, তারপর আলিফ লাম যুক্ত করে পড়বেন,
এরপর নাকেরার সামনে হাজা হাজিহি জালিকা তিলকা বসাবেন, মারিফার সামনে হাজা হাজিহি জালিকা তিলকা বসাবেন। এরপর এগুলোর সাথে সিফত বসাবেন, মানে নাকেরা মাউসুফ সিফত পড়বেন, মারিফা মাউসুফ সিফত পড়বেন। তারপরে এখন পড়ছেন নাকেরা মাউসুফ সিফতের সামনে হাজা হাজিহি জালিকা তিলকা। তো এরকমভাবে তামরিন করতে হবে। আচ্ছা, তারপর দেখেন হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ, ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলাংসওয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিযাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। তিলকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। এই হচ্ছে নাকেরা মাউসুফ সিফতের সামনে হাজা হাজিহি যালিকা তিলকা। এখন দেখুন, আমরা তো নাকেরা মাউসুফ সিফত, এই যে নাকেরা মাউসুফ সিফতের সামনে হাজা হাজি জালিকা তিলকা বসিয়েছি, কিন্তু আমরা যদি এই যে মারিফা মাউসুফ সিফতের সামনে হাজা, তারপরে এই যে মারিফা মাউসুফ সিফত মুয়ান্নাসের ক্ষেত্রে হাজিহি, তারপরে দূরের ক্ষেত্রে জালিকা, মুয়ান্নাসের ক্ষেত্রে তিলকা বসাই, অর্থাৎ মারিফা মাউসুফ সিফতের সামনে যদি হাজা হাজিহি জালিকা তিলকা বসাই, তাহলে অর্থ কি হবে দেখেন, ভেঙে ভেঙে অর্থ তোলেন। হাজা অর্থ আমরা কি পড়েছি? ইহা। তারপরে আল কিতাবুল জাইয়িদ অর্থ কি? ভালো বইটি, ইহা ভালো বইটি। এখন প্রশ্ন হলো, আমরা কি ইহা ভালো বইটি বলি, নাকি বলি যে এই ভালো বইটি, মানে ইহা এর পরিবর্তে এই, সরি এই 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 ভালো বইটি। তো উহার ক্ষেত্রে হবে ওই ভালো বইটি, ওই ভালো বইটি। এরকমভাবে এই ভালো মাদ্রাসাটি, ওই ভালো মাদ্রাসাটি। তো আমরা নাকেরা, এই যে নাকেরা মাউসুফ সিফতের সামনে যখন আমরা হাজা হাজি জালিকা তিলকা বসালাম, এরপরে আমরা তারকিব দেখেছি। তো চলুন, এই যে মারিফা মাউসুফ সিফতের সামনে হাজা হাজি জালিকা তিলকা বসিয়েছি, আমরা একটু তারকিবটা দেখি। তারকিব দেখলে বিষয়টা সহজ হবে বুঝতে। যেমন হাজাল কিতাবুল জাইয়িদু, তো দেখেন হাজাল কিতাবুল জাইয়িদু, এই ভালো বইটি, এই ভালো বইটি। এখন দেখেন এটি কি পরিপূর্ণ বাক্য? এই ভালো বইটি পরিপূর্ণ বাক্য কিন্তু না, বরং বাক্যাংশ, বাক্যের যে কোনো একটা অংশ হবে। আচ্ছা, তো দেখেন এই যে হাজা দিয়ে, এই হাজাটা দিয়ে এটা কি ইশারা করা হচ্ছে না? শুধুমাত্র কিন্তু বইকে ইশারা করছে না, বরং ভালো বইটাকে ইশারা করছে। তো এই হাজা দিয়ে এটাকে ইশারা করা হচ্ছে। তো এর জন্য এটা হচ্ছে ইসমুল ইশারা, মানে ইশারার ইসিম। এটা হচ্ছে ইসমুল ইশারা, ইসমুল ইশারতি, ইসমুল ইশারা।
আর যেটাকে ইশারা করা হয়, এই যে এই সম্পূর্ণটাকে সে কী করছে, ইশারা করছে, যেটাকে ইশারা করা হয় সেটা হচ্ছে মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। আবার দেখেন এই যে মুশারুন ইলাইটা হয়েছে, এই মুশারুন ইলাইয়ের মধ্যে আবার কি আছে, মারিফা মাউসুফ সিফাত আছে। এই হচ্ছে মাউসুফ আর এই হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হবে। তো চলুন আমরা এশআরবি শিখির এখান থেকে এগুলাকে মানে মারিফা বানিয়ে, মারিফা মাউসুফ সিফাত বানিয়ে তামরিন করি। হাযাল কিতাবুল জাদীদু, হাযাল কিতাবুল জাদীদু, তাহলে কি হবে, এই নতুন বইটি, এই নতুন বইটি। হাযাল কিতাবুল জাদীদু, এই নতুন বইটি। হাযাল কিতাবু, এই বইটি। হাযাল কিতাবু, এই বইটি। হাযাল কিতাবুল জাদীদু, হাযাল কিতাবুল জাদীদু, এই নতুন বইটি। তিলকাস সাআতু, ওই ঘড়িটি। তিলকাস সাআতুল জাদীদাতু, ওই নতুন ঘড়িটি। তিলকাস সাআতুল জাদীদাতু, ওই নতুন ঘড়িটি। যালিকাল আলামু, ওই পতাকাটি। যালিকাল আলামুল জামিলু, যালিকাল আলামুল জামিলু, ওই সুন্দর পতাকাটি। হাযিহিল মিরওয়াহাতু, হাযিহিল মিরওয়াহাতু, এই পাখাটি। হাযিহিল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু, হাযিহিল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু, এই ভালো পাখাটি, এই ভালো পাখাটি। তিলকাল হাকিবাতুস সগীরাতু, তিলকাল হাকিবাতুস সগীরাতু, ওই ছোট ব্যক্তি, ওই ছোট ব্যক্তি। তিলকাল হাকিবাতুল জামিলাতু, তিলকাল হাকিবাতুল জামিলাতু, ওই সুন্দর ব্যক্তি। হাযাল বাইতুস সগীরু, হাযাল বাইতুস সগীরু, এই ছোট ঘরটি, এই ছোট ঘরটি। যালিকাল মসজিদুল কাবীরু, যালিকাল মসজিদুল কাবীরু, ওই বড় মসজিদটি, ওই বড় মসজিদটি। হাযিহিল মিযল্লাতুল কদিমাতু, হাযিহিল মিযল্লাতুল কদিমাতু, এই পুরনো ছাতাটি, এই পুরনো ছাতাটি। তিলকান নাযযারাতুল জাদীদাতু, তিলকান নাযযারাতুল জাদীদাতু, ওই নতুন চশমাটি। হাযাস সারীরু, এই খাটটি। যালিকাল কুফলু, ওই তালাটি। হাযাল মসজিদুল জাদীদু, হাযাল মসজিদুল জাদীদু, এই নতুন মসজিদটি। হাযাল কুফলুল জাইয়্যিদু, হাযাল কুফলুল জাইয়্যিদু, এই ভালো তালাটি। হাযাল ফিরাশুন নাযীফু, হাযাল ফিরাশুন নাযীফু, এই পরিচ্ছন্ন বিছানাটি। তিলকাল হুজরাতুন নাযীফাতু, তিলকাল হুজরাতুন নাযীফাতু, ওই পরিচ্ছন্ন কামরাটি। যালিকাল মিনদিলুস সগীরু, যালিকাল মিনদিলুস সগীরু, এই ওই ছোট রুমালটি। হাযিহিল ইমামাতুল জাদীদাতু, হাযিহিল ইমামাতুল জাদীদাতু, এই নতুন পাগড়িটি। হাযাল কমিসুল জাদীদু, হাযাল কমিসুল জাদীদু, এই নতুন জামাটি। তিলকাল কলাংসওয়াতুল জাদীদাতু, তিলকাল কলাংসওয়াতুল জাদীদাতু, ওই নতুন টুপিটি। হাযাল লিবাসুন নাযীফু, হাযাল লিবাসুন নাযীফু, এই পরিচ্ছন্ন পোশাকটি। যালিকাল হিযাউস সগীরু, যালিকাল হিযাউস সগীরু, ওই ছোট জুতাটি। হাযিহিল উইসাদাতুল জামিলাতু, হাযিহিল উইসাদাতুল জামিলাতু, এই সুন্দর
বালিশটি, এই সুন্দর বালিশটি। যালিকাল মিফতাহুস সগীরু, যালিকাল মিফতাহুস সগীরু, ওই ছোট চাবিটি। হাযিহিস সাব্বুরাতুল ওয়াসিখতু, হাযিহিস সাব্বুরাতুল ওয়াসিখতু, এই ময়লা ব্ল্যাকবোর্ডটি বা এই অপরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ডটি। যালিকাল মিংদিলুল ওয়াসিখু, যালিকাল মিংদিলুল ওয়াসিখু, ওই ময়লা রুমালটি, ওই ময়লা রুমালটি।